আসসালামু আলাইকুম। যে আজকে আমি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করতেছি। বিরিয়ানি তেহারি ওই একরকম আর কি। প্রেশার কুকারে রান্না করতেছি আজকে। এই যে প্রেশার কুকারে মাংসগুলো সব ধরনের মশলাপাতি দিয়ে মাংসটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে রান্না করে নিয়েছি। মাংসটা রান্না করা হয়ে গেছে। এবার আমি মাংস পুরাই সিদ্ধ হয়ে গেছে। পোলাওয়ের চাল দিয়ে রান্না করবো, তো এই জন্য ফুল সিদ্ধ করে রেখেছি। প্রেশার কুকারে রান্না করলে পোলাওয়ের চাল একটা সিটি না দিলেও হয়। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকি সব কিছু দিয়ে দেবো। এই যে আলু ভেজে রেখেছি, আলুগুলো আস্তা করে রেখেছি, ভেজে রেখেছি। প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব। যে আলুগুলো সব দিয়ে দিয়েছি। এবার চিনি দেব একটু। ছড়াই রাখছি সব কিছু। এবার গুঁড়া দুধ দেব পরিমাণ মতো। আগে টক দই দিয়েছিলাম, ঘি, টক দই, যাবতীয় যা কিছু দেয়া লাগে সব কিছুই দিয়েছি, কিছুই বাকি নেই। এখন গুঁড়া দুধ দিলাম। এবার কাঁচামরিচ আর একটু পানি আরও লাগবে। গরম পানি দেবো এখন একটু। চালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই যে এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। প্রেশার কুকার তো বেশি লাগবে না, চালের ডবল পানি লাগবে না। এই যে এবার চুলাটা আমি ধরিয়ে দিব। এমনিতে পোলাও বা কিছু রান্না করলে খিচুড়ি ওগুলো পোলাওয়ের চালের থেকে ডবল পানি দিতে হয়, কিন্তু এখন যেহেতু প্রেশার কুকারে ডবল পানির থেকে একটু কম দিতে হবে। এবার পানিটা ফুটে উঠলে আমি চালগুলো দিয়ে দেব। আমি পোলাওয়ের চালটা ভাজবো না, এভাবে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। আর একটু গুঁড়া দুধ লাগবে মনে হচ্ছে, দিয়ে দিচ্ছি। আমি ফুল রেসিপিটা দেখালাম না আজকে, এত প্রায়ই রান্না করা হয় আর কি। মানে এর আগে অনেকবার দিয়েছি ভিডিও, তাই ওই বিরিয়ানি রান্না করতে বা তেহারি রান্না করলে যা লাগে তাই দিলেই হয়। অবশ্য আজকে বিরিয়ানি মশলা দিয়েছি, তেহারিতে তো আবার বিরিয়ানি মশলা দেয় না। এবার হয়েছে। এই যে পানি আমি ঝরিয়ে রেখেছি পোলাওয়ের চালের। এবার ফুটে উঠলে চালগুলো দিয়ে দেব। এই যে পানিটা ফুটে উঠছে, এবার চালগুলো দিয়ে দিচ্ছি। এই যে চালগুলো ঝরানো শেষ পানি, এবার আমি দিয়ে দিব। প্রেশার কুকারে ধরবে তো কি জানি, ধরবে না। এবার ভালোভাবে নেড়েচেড়ে দিব, নেড়েচেড়ে দিচ্ছি। আর একটু লেবুর রস দিব। এবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দেব। এই যে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার একটা সিটি দেব না, সিটি উঠবে, ওঠার আগেই চুলোটা আমি বন্ধ করে দেব। বাস আমার বিরিয়ানি রান্না শেষ।
এই যে সিটি এখনই উঠবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি, ব্যাস। এই যে আমি শসা কেটে নিয়েছি, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ প্লেটে রেখেছি। ডিম, কাঁচামরিচ। এবার বিরিয়ানি আমি প্লেটে বেড়ে নেব। প্রেশার কুকারটা খুলে না, একদম ভইরা উঠছে। এই যে আমার বিরিয়ানি। এখন এই যে একটা প্লেট নিয়েছি, এখন উঠাবো, নাড়া দিয়ে দেখবো কি অবস্থা। একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে। একটু চাপাচাপি হয়েছে, গাগা। এই যে আমি টেবিলে বেড়ে দিয়েছি, কিন্তু কারেন্টটা চলে গেছে, তাই অন্ধকার দেখা যাচ্ছে। এই যে মধু আছে, 7 আপ আছে। এই যে বিরিয়ানি, দেখছো অন্ধকারের কালারটা ভালো দেখা যাচ্ছে না। আরও বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য অন্ধকার একটু বেশি। আমি 7 আপটা ঢালছি। কারেন্টটা নাই এখন, তো কথা কোনো। ডলা বেশ